মনোমুগ্ধকর ডাকাতিয়া নদী। স্থানীয় কৃষি ও সেচ ব্যবস্থার মূল ভিত্তি এই নদী। তবে কারখানার রাসায়নিক বর্জ্য পানিতে মিশে দূষিত হচ্ছে এই নদীর জীবন। কুমিল্লা নগরীর বেশিরভাগ খাল দিয়ে প্রবাহিত পানির রং কালো ও ঝাঁঝালো গন্ধযুক্ত। নগরীর এসব খাল ৩টি উপজেলা অতিক্রম করে মিশেছে ডাকাতিয়া নদীতে। একসময় এই খালগুলোতে নৌকা চলত ও মাছ ধরার প্রচলন ছিল। তবে বিষাক্ত এই রাসায়নিক পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ৭৫টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ। কালো পানিটা আমরা তো যেই ক্ষতি করতে আছে আর কোনো কইবার ইয়ে নাই। এই কালো পানির কারণে এখন আমাদের ফসলাদিত্য থাকে না। ধান খারাপ হইয়া নিয়লতে লাগলে ধানগুলা আইল্লা হয়ে যায়। নগরীর ছোট খালগুলো দিয়ে পয়ঃনিষ্কাশনের পানি প্রবাহিত হয়। কুমিল্লা ইপিজেডের ভিতর দিয়ে প্রবাহিত হয় 2টি খাল। ফলে সাধারণ মানুষের ধারণা বিষাক্ত এই পানি কুমিল্লা ইপিজেড থেকে নিষ্কাশন হয়। এ নিয়ে অভিযোগও রয়েছে ক্ষতিগ্রস্ত কৃষক ও গ্রামবাসীদের। পানি খাইলেও গন্ধ কয়, এই গ্যাসের এই ইপিজেডের পানিটা গরু রানা টিন জড়িয়ে হরে আমনাম নেই গাঙে তো খেত বড়াইলে কৃষি খেত বড়াইলে তার খেত মরে যায়। আমরা অনুরোধ যে এই পানিটা সুরাহ সমাধান, যেহেতু আমরা মানুষগুলা বাঁচতে পারি, এই অত্র এলাকার মানুষগুলা বাঁচতে পারে। সিটি কর্পোরেশনের দাবি, কুমিল্লা ইপিজেডের বিষাক্ত বর্জ্যে বছরের পর বছর জেলার দক্ষিণের পরিবেশ নষ্ট হয়ে আসছে। একটা টমসম ব্রিজে একটা ইটিপি বসাইলেই সারে, একটা ইটিপি বসাইলে ড্রেনে যে পানিগুলো যাচ্ছে আপনার এই পানিগুলো আপনি বিশুদ্ধ করে দিলেন। এগুলো বের হয়, কিন্তু আগে থেকেই কিন্তু অনেক পানি বের হয়ে, বিশেষ করে ইপিজেডের পানিগুলো বের হয়ে ওখানকার খালগুলা এবং জমিগুলাকে অনুর্বর করে তুলছে। এবং ওখানে আসলেই কিন্তু সত্য যে হচ্ছে না, চাষাবাদ হচ্ছে না। ইপিজেডে বিদেশি, দেশি এবং যৌথ মালিকানাধীন ৪৭টি কারখানা চালু রয়েছে। ২০১৪ সালে বর্জ্য পরিশোধনাগার স্থাপনের পর থেকে রাসায়নিক ও জৈবিক উভয় পদ্ধতিতে প্রতিদিন কমপক্ষে ১৫,০০০ ঘনমিটার বর্জ্য পরিশোধিত হয়। দাবি ব্যবজার, পানির স্বাভাবিক প্রবাহ না থাকায় পানি জমাটবদ্ধ হয়ে বিষক্রিয়া হতে পারে বলে জানান ব্যবজা কর্মকর্তারা। এখানে প্রপারলি ট্রিটমেন্ট করেই কিন্তু কুমিল্লা ইপিজেডের সি টিপে পানিগুলা খালের দিকে যাচ্ছে। তো এখন কিছু কিছু সমস্যা আছে, যেমন খালের যে আপনার খননটা করতে হবে, তারপরে সিটি কর্পোরেশনের যে এসটিপি স্থাপন করলে এই সমস্ত সমস্যাগুলো অনেকাংশে দূর হবে। কিন্তু ব্যবসার ২৪ ঘন্টা সিটিপি মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখছে, যাতে তারা কোনো ধরনের ট্রিট ছাড়া পানি ফেলতে না পারে। সরকারি যে বাধা নিয়মকানুন আছে, যে প্যারামিটারগুলো দেওয়া আছে, সেই প্যারামিটার অনুযায়ী ট্রিটমেন্ট করে আমরা খালে ছাড়ি। এখন এই খালের সাথে আমাদের আরও খালের যোগাযোগ আছে। এই পানিগুলো খাল দিয়ে ঠিকমতো প্রবাহবান নাই কারণে এগুলা কোনো কোনো জায়গায় জমা থেকে এগুলাতে আস্তে আস্তে পচে গন্ধ তৈরি হয়। বিষাক্ত পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। তা প্রতিকারের উদ্যোগ নেয়াই জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে প্রবাহিত বিষাক্ত এই কালো পানি ধ্বংস করছে মাছের প্রজনন, নষ্ট করছে ফসলের মাঠ। মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই কালো পানি উৎসমুখ থেকে পরিশোধিত হলে রক্ষা পাবে দক্ষিণের বিস্তীর্ণ এলাকার মানুষ। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।